আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম সেই প্রতিদিনের কাঙ্ক্ষিত জায়গায়, সেটা হচ্ছে আমাদের স্কুল আড্ডায়। সকালবেলা কী বলবো, যদিও তড়িঘড়ি করে আসতে হয়, তারপরেও এখন ক্লাস হচ্ছে না, স্কুলে এখনও বই আসে নাই, কিন্তু আমার মেয়ে তো থাকবে না। আমার মেয়ে সকালে উঠে বসে থাকে কখন সে স্কুলে আসবে, যার ফলে আমারও স্কুলে আসতে হয়। কী আর করবো, নতুন স্কুল হলে যা হয় আর কি। এই তো দেখি আজকেও সেম কি করব, টুকটাক নাস্তা পারি, কোথায় কোথায় যাই। আমরা তো ঘোরাঘুরি প্রতিদিন করি এখানে, তো সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে, কারণ আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি মানে স্কুলে এসে গল্প করি, আড্ডা দিই, সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আর এটাই লাইফ আসলে, মানে সময় তো চলে যাচ্ছে, সেই সময়টাকে মানে সুন্দরভাবে এনজয় করা, কিছু স্মৃতি জমানো, এটাই হচ্ছে আর কি এখন। আর সব কিছুর জন্য আপনারা পাশে আছেন, সেজন্য সবাইকে থ্যাঙ্কস। আমার জন্য দোয়া করবেন। এই তো বাকি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এই তো চলে আসলাম বান্ধবীদেরকে নিয়ে, সবাই একসাথে নাস্তা করব। তো নাস্তার তালিকাটা আপনাদের অ্যাটলিস্ট মুখস্থ হয়ে গেছে এতদিনে, কারণ যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সিঙ্গারা খেতে খুব পছন্দ করি। তো আমাদের প্রতিদিনই ব্রেকফাস্টে মানে স্কুলে আসলে আর কি সেটা থাকে, সিঙ্গারা খাই আমরা। এখানে পরোটা থাকে, সবজি থাকে, পুরি থাকে, জিলাপি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমরা সেগুলো খাই না। তবে আমরা সিঙ্গারা, কাঁচামরিচ, পেঁয়াজ খুব মজা করে এনজয় করে খাই আর কি। এই তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, একটা মেয়ে যখন সংসারে পা দেয় তখন সেই মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন, সম্মান। কেউ তাকে মানে যত্ন করে একটু ভাত বেড়ে দিবে, কেউ তার কথা শুনবে, কেউ তাকে প্রচণ্ড ক্লান্তিতে একটু ছুটি দেবে। সেই যত্নটা মেয়েরা একদম সারা জীবনের জন্যই হারিয়ে ফেলে যখন সে মেয়েটা সংসারে পা দেয়। এইসব হারিয়েও আমরা কিন্তু সংসারটাকে অনেক খুব ভালো করে আগলে রাখার চেষ্টা করি, যেখানে আমাদের কোনো ছুটি নেই, ছাড় নেই, যেখানে আমাদের চোখের জলের কোনো দাম নেই, তাও আমরা সংসারটাকে আগলে ধরে রাখার জন্য প্রবলভাবে চেষ্টা করি। এই হচ্ছে আমরা মেয়েরা। একটা সংসারে এসে মেয়েরা সবচেয়ে বেশি হারায় সম্মান, কারণ এখানে সম্মান করার মতো কেউ থাকে না। যে স্বামী নামক জিনিসটা সম্মান করবে সেও একসময় মানে পিছু হাঁটতে থাকে, কারণ সবসময় মেয়েদেরকে দাসী হিসাবে একটা সংসারে মূল্যায়ন করা হয়। সে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করবে, সে কোনো অসুস্থ হতে পারবে না, সে কখনো মানে কাজ ছাড়া তাকে দেখা যাবে না। যদি কাজ দেখে যে সে একটু রেস্ট করছে, একটু বিশ্রাম করছে, তখনই সংসারে যে আরও পার্সনগুলো থাকে, আরও যে মেম্বারগুলো থাকে, তাদের মনে হয় কেন বসে আছে, কেন কাজ করছে না। তো এই হচ্ছে আমরা মেয়েরা, আমরা সম্মান হারিয়েও, আমরা যত্ন হারিয়েও, আমরা অবহেলা পেয়েও সংসারটাকে খুব যত্ন করে আগলে রাখি। আর এই আগলে রাখার নামই হচ্ছে মায়া। যুগের পর যুগ ধরে মায়া নামক এই সংসারে প্রতিটা মেয়েই তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিলিয়ে দিয়েছে। এই তো তারপরেও সেখানের সারাদিন পরিশ্রমের পরেও আমরা একটু নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।